আসসালামু আলাইকুম। সিলেট আইটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমরা আরেকজন ফ্রিল্যান্সারের গল্প শুনবো। ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার আসিফ ইকবাল, তার গল্প শুনবো। তো তার গল্পটা অ্যাকচুয়ালি অনেক ইন্সপায়ারিং, কারণ সে অনেক ছোটো বয়সেই ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারছে। সে যখন ক্লাস 10-এ পড়তো, দেন ওই সময় গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং স্টার্ট করে, এবং এখন সে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3rd ইয়ারে পড়াশোনা করছে, এবং এই পর্যন্ত সে গত 3 বছরে মোটামুটি প্রায় $15,000 মতো তার আর্নিংস হয়েছে। তো আজকে আমরা শুনবো সে কিভাবে আর্ন করলো এবং সে কিভাবে এই সেক্টরে মোটামুটি এই অনেক ইয়াং এজে সে কিভাবে এস্টাবলিশড হয়ে গেল। তো এই গল্পগুলো শুনবো। তো আসিফ, তোমাকে অভিনন্দন। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে তুমি কোন ক্লাসে মানে এগুলা ফ্রিল্যান্সিং এর কাজ শিখছিলা গ্রাফিক ডিজাইনের, এবং কিভাবে তুমি শুরু করলা আর কি। জি, আমি মেইনলি ক্লাস 9 থেকে একটা পরিকল্পনা ছিল যে ফ্রিল্যান্সিং স্টার্ট করার। তো দেন তারপরে এই ক্লাস 10 থেকে মেইনলি স্টার্ট করি। তো প্রথমত গ্রাফিক্স দিয়ে শুরু করছিলাম, গ্রাফিক্স শিখছিলাম, তারপরে ইউআই ইউএক্স এ শিফট হইছি আর কি। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইন শেখা হয়েছে। জি জি। আর এই দুইটাই তো তুমি সিলেট আইটি একাডেমি থেকে হ্যাঁ, শেখা হয়েছে। সিলেট IT academy। আচ্ছা, ওকে। তো এগুলা শেখার পরে দেন তোমার মানে ফ্রিল্যান্সিং জার্নিটা কিভাবে স্টার্ট করলা, প্রথম কাজ তুমি কিভাবে পাইলা আর কি। আচ্ছা, তারপরে আমি ভিএনসে কাজ আপলোড দিতাম, এবং ফার্স্ট ক্লায়েন্ট আমি ভিএনস থেকে পাইছিলাম। আচ্ছা আচ্ছা, উনি তোমার যে গ্রাফিক ডিজাইনগুলো ছিল এগুলা বিহান্সে রেগুলার আপলোড দিতা, দেন ওইখান থেকে নক করে ক্লায়েন্টই নক করছে আমাকে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ক্লায়েন্ট ওইভাবেই পাও। জি জি জি। দেন আরো কিছু কাজকর্ম পাওয়া হয়। আচ্ছা, তারপরে তোমার মানে কিভাবে চললো এই দিনগুলা, কিভাবে? তারপরে ভিএনসে কাজ পাওয়ার পর তারপর ফাইবারেও আস্তে আস্তে কাজ পাওয়া শুরু করি। তারপর আউট অফ মার্কেট প্লেসে মার্কেটিং করি, ওইখান থেকে মোটামুটি আচ্ছা, ভালো। ফাইবারেও তুমি কাজ পাও? ফাইবারে এখন পর্যন্ত কয়টা অর্ডার তোমার কমপ্লিট হয়েছে? ফাইবারে এখন পর্যন্ত 40টা অর্ডার কমপ্লিট করছি, এবং কি লেভেল 1 এবং কি লেভেল 2 হওয়ার পথে প্রায়। আচ্ছা আচ্ছা, প্রায় আর কিছুদিনের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। আর ফাইবার থেকে তো তোমার আউট অফ মার্কেট প্লেসে বেশি কাজ পাওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আমার পার্মানেন্ট ক্লায়েন্ট অনেক, যার কারণে আমার বেশি কাজ করা লাগে না কি। ওই ক্লায়েন্ট রেগুলার কাজগুলা দেয় নাকি? আচ্ছা আচ্ছা, কি ধরনের কাজ করো তুমি নরমালি এখন? যেহেতু গ্রাফিক্সের কাজ তো করি, সাথে ইউআই ইউএক্স, যেটা আপনার গ্রাফিক্সের কি ধরনের কাজ দেয় ক্লায়েন্টরা? গ্রাফিক্সের আপনার লোগো ডিজাইন, পোস্ট ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইন এগুলা। আর ইউআই ইউএক্স এর কি ধরনের কাজগুলো করো? ইউএক্স এর আপনার ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, অ্যাপ ডিজাইনের কাজগুলো পাও না? ওকে। আর তোমার এই গত ধরো 3 বছরের জার্নিতে, ফ্রিল্যান্সিং জার্নিতে, এই তুমি কোন কোম্পানি বেসড জব করা হয়েছে নাকি? হ্যাঁ, বাংলাদেশেও একটা কোম্পানিতে জব করছিলাম, এবং বিদেশেও একটা কোম্পানিতে জব করছি। ও আচ্ছা আচ্ছা, ওকে। তাইলে কোম্পানি জবের তোমার এক্সপিরিয়েন্স আছে। আর এখন তুমি ম্যাক্সিমাম টাইম গ্রাফিক্স এবং ইউআই ইউএক্স ডিজাইন হিসেবে কাজ করো। আচ্ছা, আর তুমি যে এই পর্যন্ত ধরো $15,000 মতো আর্ন করলা, তো এগুলার বেশিরভাগই তো আউট অফ মার্কেট প্লেস থেকে বেশি। আচ্ছা, ওকে ওকে। আর আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে তুমি ইন্ডিভিজুয়াল মান্থ হিসেবে, যেমন 3 বছরে তো অনেকগুলা মান্থ গেল, ইন্ডিভিজুয়াল মান্থ হিসেবে ধরো সর্বোচ্চ আর্নিং তোমার এক মাসে কি রকম ছিল? সর্বোচ্চ আর্নিং এক মাসে $1,500 ছিল। $1,500, দ্যাট মিন্স 1,80,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়গুলো আসলে অনেক ইন্সপায়ারিং। এই যে আসলে 1,80,000 টাকা এক মাসে পাওয়া, এটা একটু মানে ফ্রিল্যান্সিং ছাড়া আসলে এটা পসিবল না, বাংলাদেশে তো এটা পসিবল না। তো এই জন্যই আমরা সবাইকে বলি যে এই পেশায় আসলে আসলে ভালো, এবং এই পেশায় স্কিলড যদি একজন হইতে পারে, দেন আনলিমিটেড পসিবিলিটি তাকে আর্ন করা। ওকে। তো তোমার এখন পর্যন্ত 3 বছর ব্যাপী অনেক ক্লায়েন্টের কাজ করা হয়েছে। আর ধরো লাস্ট 1-2 মাসের এক্সপিরিয়েন্স যদি বলো, গত মানে 2-3 মাস ধরে ধরো তুমি কি কি প্রজেক্টে কাজ করতেছো? গত 2-3 মাসে প্রায় 3টা ওয়েবসাইট বিল্ড করছি, একদম ফুল ওয়েবসাইটের ডিজাইন করা হয়েছে, সাথে ডেভেলপমেন্ট সার্ভিসটাও দিছিলাম। আচ্ছা আচ্ছা, আর গ্রাফিক্সের কাজ তো মেইনলি গ্রাফিক্সের কাজ। আচ্ছা, গত 3 মাসে ধরো তোমার এভারেজ আর্নিংস কি রকম ছিল? গত 3 মাসে আপনার $1,500 আর্নিং হয়েছে গত 3 মাসে। আর এখন বর্তমানে $400 অর্ডার আর্নিং। আচ্ছা আচ্ছা, গত 3 মাসে $1,500 ধরো পার মান্থ এভারেজ $500 মতো আর্নিংস হয়। আচ্ছা আচ্ছা, গুড। তো মোটামুটি মানে আসিফের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ভালোই চলতেছে এবং ভেরি স্মুথলি চলতেছে। সে রেগুলারই কাজকর্ম পায়। এখন তার একটা ক্লায়েন্ট বেস আছে, এবং ওই ক্লায়েন্টগুলো রেগুলার তারা বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ বা ওয়েবসাইট ডিজাইনের কাজ এগুলা দেয়, এবং মোটামুটি ভালোই চলতেছে। তো আরেকটা বিষয় আসিফ, আমি জানতে চাচ্ছি যে তুমি তো ধরো আগামী বছরে
তোমার পলিটেকনিকের ডিপ্লোমা শেষ করবা সিভিলের, জি, তো সিভিলের ডিপ্লোমা শেষ করার পরে তুমি কি সিভিলেই জব করবা নাকি এই ফ্রিল্যান্সিং জবগুলো কন্টিনিউ করবে? আমার এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে এই মানে ফ্রিল্যান্সিং থাকায় এবং কি ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সটা আছে এটা শিখে এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলোও করা। আচ্ছা, এটা ভালো, যেহেতু গ্রাফিক্সের সাথে ওয়েব ডেভেলপমেন্ট অনেক রিলেটেড ব্যাপার স্যাপার। আর তুমি মনে হয় এখন কিছু ওয়েব ডেভেলপমেন্টের কাজকর্ম পাও, ওগুলা ওই হায়ার করতে হয় পিপলদের। রিসেন্টলি আমি 3-4 দিন আগে একটা জব অফারও পাইছি ওয়েব ডেভেলপমেন্টের, যার কারণে এখনো একটু আগ্রহ বাড়ছে যে না এটা একটু শেখা যায় গ্রাফিক্সের পাশাপাশি, কারণ গ্রাফিক্সের অনেক কাজ রিলেটেড থাকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আচ্ছা, তো আসিফ ইকবালের ফ্রিল্যান্সিং এর যে কেরিয়ার, এটা অ্যাকচুয়ালি মানে আমাদের সবাইকে অনেক অনুপ্রাণিত করবে, কারণ ক্লাস 10-এ থাকা অবস্থায় সে স্টার্ট করছে এবং অনেক ইয়ং এজেও যে মানে কেরিয়ার স্টার্ট করা যায় ডিজাইনের, এটা আমরা আসিফকে দেখে আমরা ইন্সপায়ার্ড হইতে পারি। এবং আসিফ এই পর্যন্ত ক্লাস 10 টু ডিপ্লোমা 3rd ইয়ার পর্যন্ত, মানে গত 3 বছরেই তার মানে $15,000, দ্যাট মিনস হচ্ছে 18 লক্ষ টাকার মতো আর্নিংস হয়েছে। তো এটা আসলে অনেক কিছু, এটা আসলে এই বছরে এই যে করা পসিবল হয় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, অন্য কোনো পেশার মাধ্যমে পসিবল না। তো আসিফের জন্য রইল, আসিফের ডিজাইন ক্যারিয়ার এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য রইল অনেক শুভকামনা। জি, আপনারাও ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরেকটু সাকসেস হতে পারি। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা দোয়া করি যেন নেক্সট কয়েক ইয়ারে যেন তুমি ধরো $50,000 একটা মাইলস্টোন মানে অ্যাচিভ করতে পারো। তো ধন্যবাদ আসিফ। থ্যাংক ইউ স্যার।